আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হইল গিয়া মুফতি আলিয়া করে গেছে যে আমরা কোন মাযহাব মানতাম, নবীজি কোন কথা হয়ে গেছেন, কোন মাযহাব মানা ফরজ। এখন হচ্ছে আপনার প্রশ্নটাই ভুল। আর ভুল করার কথাই এরকম হচ্ছে গিয়া। কারণ আপনাদেরকে তো আলমে ইসলামের কেউই আপনাদেরকে আলিমই তো মানে না। কারণ আপনাদের ওই জ্ঞান, ওই নলেজ আপনাদের নাই। প্রশ্নটা ভুল কীরকম? এখানে আপনি লঘুই না ইস্তিলাহি কোন মাযহাব বা কথা বুঝাতে চাচ্ছেন? যদি বলেন তো মযহাব তো আমাদের সবারই ইসলাম। এটা তো আমাদের তালিমুল ইসলামে প্রথম হিস্সা। মানে মক্তবের ছাত্ররাই জানে যে আমাদের মযহাব হচ্ছে ইসলাম। এখন যদি বলেন যে আপনি মযহাব অর্থাৎ ধর্মীয় ক্ষেত্রে না ফিকহের ক্ষেত্রে মানে মাযহাবিরা খালি টেকা খাইন ও আরব কান্ট্রিতে নেই। আপনি কোন জায়গাত দেখছেন বা কোন সময় দেখছেন, কোন তারিখে আইছে, কিলে আইলো, তো এটা কানেকশন মানে আমার যদি দিবা ডকুমেন্টটা দিবা দিলে টাকার বিষয়টা হচ্ছে গিয়ে দেখেন। মক্কা মদিনার রুতবা আছে, কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে কি মনে পারে ওই আবার পরে সৌদি বাদশাহ তার মুলকিয়তরে জারি রাখতে গিয়া রাষ্ট্রযন্ত্রের জারি রাখতে গিয়া এখন হে মনে করেন ও যেন এখন আর গণতন্ত্রর প্রতি মানুষের মানে বিদ্বেষ আনা লাগিয়া মানে এই ওখান থেকে তারা মানে পিএইচডি করাইয়া মানে হ্যাঁ 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 বই লেখাইলো আর হ্যাঁ হ্যাঁ। আমি আমার আকুল জামাত ধরছি আর মানে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ওদের লামাতা বিজার আহলে হাদিস যাই মাদানি মাদানি কয় যে ও তারা মনে করেন দেন এখন তো দেখছে মানে যে সৌদি তার গভর্নমেন্ট শিখাই রাখা মুশকিল হয়েছে, পৃথিবীর যে আরে আপনার রেভলিউশন শুরু হয়েছে হ্যাঁ ও তার মুলকিয়তের জারি রাখতে গিয়া রাষ্ট্রযন্ত্রের তখন বহুত পয়সা এই বিভাগ হয়ে করছে এর মধ্যে থেকে হইলো ও তারারে আপনার ডিগ্রিদারি বানাইয়া একটা ফিরকা হচ্ছে যে এই লামাজাবি ফিরকা, যারা আপনার বলে যে যেই রকম শব্দ সেই রকমের অর্থ নিতে হবে, আর এরকম তারা অর্থ নিয়ে তারা তাদের তৌহিদটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। আলমে ইসলামের অন্যান্য দল চাইতে, অন্য ফিরকা চাইতে তাদের তৌহিদ, আল্লাহর প্রতি তাদের বিশ্বাসটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। আপনার লক্ষ্য করুন, এটা স্ক্রিনের দিকে, এটা হচ্ছে কি আপনার কিতাবুত তাওহীদ মিন সাহিহুল বুখারী, লিখছে যিনি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল গুনাইমান কি কিতাব। তো কি বলছে তিনি যে বাব কাউলুন নবী লা শাখসা আগিয়ারা মিনাল্লাহ, অর্থ হচ্ছে কি আল্লাহর চাইতে গায়রাতমন্দ কেউ নাই। তো আল্লাহরে তারা শখস মনে করে বা একজন ব্যক্তি, একজন মানুষ মনে করে। দেখেন নিচে দেখেন লেখছে ও মকসাদুল বুখারী আন্না হাযাইনিল ইসমাইনি ইতলাকানি আল্লাহি তাআলা ওয়াসফাল্লাহু লিরাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিচে কইতেছে যে আল্লাহ তাআলা এখন শখস, আর তো এখানে বলছেন উনি যে মকসাদুল বুখারী আল্লাহ তাআলা এখন শখস, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে আল্লাহ তাআলা কোনো শখসে গায়রতমন্দ নাই, সেজন্য এটা আল্লাহর উপরে গিয়া মতলব হয়ে গিয়া এই শখসটা আল্লাহর উপরে মতলব হয়, মানে আল্লাহর তারা একজন ব্যক্তি বা একজন মানুষ। তাদের আকীদা হচ্ছে আসমানও কোনো একজন ওরকম একজন মানুষের মতো একজন প্রাণী বসবাস করে, যে লামাজাবিদের আল্লাহ হচ্ছেন কে তিনি। তো আগে আসবে ইনশাআল্লাহ, একটা একটা করে আমরা দেখাচ্ছি। এই কিতাবের নাম হচ্ছে গিয়া সিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, তালিফ আব্দুল কাদির সাক্কাফ তিনি লিখেছেন। এটা হচ্ছে লামাজাবিদের আকীদার কিতাব। আপনারা লক্ষ্য করুন কি বলা হয়েছে এখানে দেখেন। এই কিতাবের মধ্যে আপনারা দেখেন এখানে লেখছে আশ-শাখস ইয়াজুজু ইতলাক আল-লাফজাত আশ-শাখস আলাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া কাদ ওয়ারাদা হাযিল লাফজু ফিস সাহিহ সুন্নাহ। উনি বলছেন যে আল্লাহর ব্যক্তি কোয়া যাইব, শখস কোয়া যাইব, এটা তাদের মানে লামাজাবিদের আল্লাহ হচ্ছেন কি একজন শখস বা একজন ব্যক্তি। তো লামাজাবিদের আল্লাহর অনেকগুলো সিফাত রয়েছে। আমি কিভাবে শুরু করব? অনেকগুলো সিফাত রয়েছে তাদের। আল্লাহ হচ্ছেন কি দৌড়াইন, তাদের আল্লাহ হচ্ছেন কি হাসেন, আর হাসতে হাসতে ওই যে আমাদের ভিতরে যে একটা ছোট হলকা আছে না, হলকের এখানে ছোট, সেটার মতো প্রকাশ হয়ে যায়। তারপরে আরো অনেকগুলো আছে গিয়া। তো তারা একটা হচ্ছে গিয়া তাদের রব মানে বা লামাজাবিদের আল্লাহ, আহলে হাদিসের আল্লাহ খুব বেশি হাসেন। কিভাবে হাসেন? এই কিতাবের নাম হচ্ছে গিয়া নবুয়াত ইবনে তাইমিয়া। উনি কি বলছেন লক্ষ্য করুন। উনি বলছেন ওয়া আম্মা যাহকু ফাকাসিরুন ফিল আহাদিস ওয়া লাফযু বাশাতুন আজা আইজান, যে যাহ এর অনেক হাদিসে অনেক এই যাহ শব্দ আসছে, হাসা শব্দ, যাহ করতে হাসা, এই হাসা শব্দ হাদিসে অনেক এসেছে, এবং যেহেতু আল্লাহ খুশ হয়ে যান গিয়া। আরো একটা কিতাব লক্ষ্য করুন, এই কিতাবের নাম হচ্ছে গিয়া লামাতুল ইতিকাদ শারহ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, সৌদি আরবের বড় একজন শেখ, লামাজাবিদের আহলে হাদিসের বড় একজন শেখ ইবনুল কিদামা মাকদাসিনে এটার সরা লেখছেন গিয়া। তো এই এখানের মধ্যে কি লেখছেন গিয়া, উনি কিতাব লেখছেন যে সিফাতুস সানিয়া আশার, মানে আল্লাহ তাআলার 12 নম্বর সিফাত হইল গিয়া হাসন। তো কিভাবে হাসন? আদ-দিহকু মিন সিফাতিল্লাহি সাবিতাতুল লাহু বিসুন্নতি ওয়া ইজমাইস সালাফ, অর্থাৎ এই আল্লাহর হাসন এটা আপনার সুন্নাত আর ইজমা দ্বারা আর সালাফ দ্বারা এটা প্রমাণিত নাকি। এটা অন্য অন্য মুসলমানদের কাছে সম্পূর্ণ এটা কুফরি। কারণ হচ্ছে গিয়া আপনার মানে আমরা যারা আশআরী এবং মাতুরিদি আছি, আমরা জানি যে হাসা বা আল্লাহ খুশু এর অর্থ হচ্ছে আল্লাহ সওয়াব দেন, রহমত দেন, রহমত নাজিল করেন। কিন্তু না, লামাজাবিরা সম্পূর্ণ উল্টা নিচ্ছে। আপনারা দেখবেন তারপরে যেমন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, এর অর্থ হচ্ছে গিয়া আল্লাহর রহমত আসে গিয়া। যদি আমরা হাদিস তুকাই তাহলে আমরা দেখতে পারবো যে এক আসমান আর এক আসমানের একটা সিক্কার মতো, যে বাংলা টেকা আছে না, বাংলা টেকার মতো, প্রথম আসমানের চাইতে এর উপর আসমান, এর উপর চাইতে এর উপর আসমান। কিন্তু এই লামাজাবিরা যদি শাব্দিক অর্থ নেয় তাহলে তারা বলে যে আল্লাহ তাআলা নেমে আসেন মানে আল্লাহ নিজে নেমে আসেন। এখন যদি প্রশ্ন হয় যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান হচ্ছে গিয়া আরো কি বড়, এরপরে এটা হচ্ছে আরো বড়, এটা হচ্ছে আরো বড়, তাহলে আরশ থেকে তাদের তো আকীদা হচ্ছে আল্লাহ আরশে আছেন। তো আরশ থেকে আল্লাহ এই ছোটর বাড়িতে কিরকম প্রবেশ করে? এরপর উনি বলছেন যে ওয়া হুয়া যিহকু হাকীকিয়্যুন ওয়া ফাসসারাহু আহলু তা'তিল বিস-সাওয়াব। তো
উনি বলছেন না, আল্লাহ অরিজিনালি ওয়াকিআন বা অবশ্যই আল্লাহ হাসেন গিয়া, কিন্তু অন্যান্য উলামারা আহলে ইলমরা বলছেন যে এখানে আল্লাহ হাসেন মানে হচ্ছে আল্লাহ সওয়াব দেন। তারা বলছেন না, আল্লাহ সওয়াব না, এখানে হচ্ছে আল্লাহ অরিজিনালি হা হা করে আল্লাহ হাসেন নাকি। এটা হচ্ছে কি আপনার লামাযাবি আহলে হাদিসের আকীদা। লামাযাবিদের আল্লাহ হাসন কিলা বা লামাযাবিদের রব, তাদের আহলে হাদিসের যে তারা যারা আল্লাহ বা তাদের রবে হাসন কিলা, এইটা আপনারা একটা দেখতেছেন ফটোর মধ্যে। এইদিকে এটাকে গাইল দাঁত আমরা বলি, এটাকে আপনার আরবিতে আদরাস বলে। আর ওই যে একটা হলকর যে ছোট একটা জিবরা আছে, যেটাকে আপনার ইংলিশে ইউবুলা বলে, তো এটা নাকি 12 জায়গায় এরকম করে নাকি তাদের লামাযাবিদের আল্লাহ হাসন গিয়া। এই কিতাব হচ্ছে গিয়া ইবতানুত তাওয়িলাত লি আখবারিস সিফাত, আবি আলা মুহাম্মদ ইবনে হাসান মুহাম্মদ আল ফাররাকি কিতাব। যখন এই কিতাবের মধ্যে উনি 213 নম্বর সফার মধ্যে উনি বলছেন যে কিয়ামতের দিন যখন আল্লাহ বলবেন, মানুষদেরকে বলবেন যে আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, তখন মানুষরা বলবে যে তাহলে আপনার চেহারা তো দেখান। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন সামনে আসবেন, চেহারা দেখাবেন, ইয়াযহাকু হাত্তা আতাতুল হাওয়াতু, অর্থাৎ যখন আল্লাহ চেহারা দেখাবেন তখন এত হাসবেন যে তার ওই যে আপনার ছোট যে একটা হলকার মধ্যে ছোট একটা জিহ্বা আছে, ওইগুলো মানে হা হা করে হাসবেন নাকি। এটা হচ্ছে কি আপনার লামাযাবিদের বিশ্বাস, লামাযাবিদের আকীদা, তাদের তাওহীদ। ওই লাহওয়াত বলা হয় ওই যে আপনার যে ছোট যে একটা যে আমি দেখাইলাম আপনাদেরকে, এই ছোট মানে জিহ্বা বা ছোট হলক যেটা আছে ওইটাকে বলা হয় লাহওয়াত। তো যখন হাসবেন তো কয়েকটা লাহওয়াত দেখা যাবে হা করে এরকম। মানুষ যখন হাসে তাহলে এটা তো নর্মাল হাসিতে তো এটা বার হওয়ার কথা নয়। তো তাদের রব। এরপরে অন্য হাদিস আনছে গিয়া ইয়াযহাকুল্লাহু রাব্বাকুম হাত্তা লাহুল হাওয়াতু ওয়া আদরাসুহু, যখন আল্লাহ হাসবেন তখন দাঁতও দেখা যাবে এবং ওই আপনার ছোট যে যেটা আছে সেটাও আপনার দেখা যাবে। এরপরে উনি আরেকটা হাদিস আনছে, আপনার নিচের দিকে লক্ষ্য করুন। উনি বলছেন যে যখন আল্লাহ তাআলা হাসবেন তখন ইহতাজ্জা লাহুল আরশ, তখন নাকি আল্লাহ তাআলা আরশে বসে যখন হাসেন তখন আরশ নাকি কাঁপতে লাগে, আরশ নাকি ধর 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 করে কাঁপে। ইহতাজ্জা লাহুল আরশ, আরশ নাকি কাঁপে। এটা হচ্ছে কি আপনার লামাযাবি বা আহলে হাদিস বা সালাফি গায়র মুকাল্লিদদের আকীদা। এটা অন্য মুসলমানরা এই আকীদা পোষণ করে না। এরপরে তিনি এই হাদিসগুলো লেখার পরে বা এই আকীদা লেখার পরে তিনি এখানে মন্তব্য করছেন যে আফালাইসাল উলামা বিকবুল কালা বালা। এই হাদিস সম্পর্কে আমি আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করেছি, তিনি বলছেন যে এই হাদিসটা সহিহ, যদিও মানুষেরা এর হাসে কিন্তু এই হাদিসটা সহিহ। এরপরে তিনি বলছেন কাদ নাসসা আলা সাহাহাতি হাযাল হাদিস ওয়া আখাযা বিযাহিরিহা ওয়া ইনকারা আলা মান ফাসসারহা। এর শাব্দিক এর অর্থই আমরা যেটা আছে সেটাই আমরা গ্রহণ করব, এবং আল্লাহ যখন হাসে তার এরকম ইউবুলা বা আপনার এগুলা আপনার বের হয়ে আসে এবং এরকম নাকি আল্লাহ হাসেন। এখন লামাযাবিদের এখানে তারা যে শাব্দিক অর্থ বা শব্দের যে অর্থ নেয়, যদি তারা তাওয়িল না করে, ভুল করে না, তারা বলে তাওয়িল ছাড়া তারা শাব্দিক অর্থ নেয় গিয়া। তো এই অর্থ দ্বারা দাঁড়ায় যে তাদের আল্লাহ কিতা করেন গিয়া দৌড়ান হাঁটেন। এখন তো আগে হাসারটা প্রমাণ হলো, এখন সেটা মানে আল্লাহ কি করেন গিয়া দৌড়ান, তাদের লামাযাবিদের আল্লাহ দৌড়ান। আপনারা লক্ষ্য করুন এই কিতাবের নাম হচ্ছে আল কাওয়াইদুল মাসলা সিফাতিল্লাহিল আসমাউল হুসনা, লিখছেন গিয়া মুহাম্মদ বিন সালেহ ইবনে উসাইমিন কিতাব, সৌদি আরবের বিখ্যাত লামাযাবিদের শেখ। তিনি কি বলছেন, তো সেই কিতাবের মধ্যে লেখা রয়েছে ওমান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান ওয়া হাযাল হাদিসু সাহিহুন মিন নুসুসি দাল্লাত আলা কিয়ামিল আফআল ইখতিয়ার। যে ইবনে উসাইমিন বলছেন যে এটা হচ্ছে আল্লাহর ইখতিয়ার, যে আল্লাহ তার করে তিনি তার শান অনুযায়ী তিনি দৌড়ান, মানে এটা উনি বলতে চাচ্ছে। তো তাহলে বোঝা গেল যে লামাযাবিদের আকীদা আল্লাহ হাসন এবং আল্লাহ দৌড়ান, কিন্তু এই একই সময় এক ডাইরেকশনের মধ্যে কিরকম উনি দৌড়াতে পারেন। এই হচ্ছে গিয়া লামাযাবিদের আকীদা। আপনারা যে মানুষদেরকে বলে যে তোমাদের তাওহীদ ঠিক নাই, তো তাদের তাওহীদ কি রকমের তাওহীদ আপনারা এখন একটু দেখেন গিয়া। এরপরে ইবনে উসাইমিন বলছেন যে আতাইতু হারওয়ালাতান হাযা নুসুসি আলা যাহিরিহা ওয়া হাকিকাতি মানা। উনি বলছেন যে এই যে নসে যেটা সাব্যস্ত করে সেটাই আমরা গ্রহণ করবো গিয়া, এই যে হাকিকি যে মানা আছে সেটাই আমরা গ্রহণ করবো। তারা আকলকে তারা বিশ্বাসী নয়, কাছে আকলের ফজিলত বা আকল সম্পর্কে তাওয়িলের তারা কাইল নাই। লামাযাবিরা তাওয়িলকে বিশ্বাস করে না। সবকিছু তো যার শান অনুযায়ী দৌড়ায়, সবকিছু অনুযায়ী দৌড়ায়। মেকুর তার শান অনুযায়ী দৌড়ায়, গরু তার শান অনুযায়ী দৌড়ায়, ছাগল তার শান অনুযায়ী দৌড়ায়। তো আল্লাহরা তারা এরকমের মানে তাদের কাছে যে কিতাবাদি স্টাডি করলে বোঝা যায় যে তাদের কাছেই আল্লাহ বা তাদের রব বা লামাযাবিদের আল্লাহ বা তাদের গায়র মুকাল্লিদের আল্লাহ একজন প্রাণী, আসমানে একজন প্রাণী আরই, যে তার হাসে দৌড়ায় আপনার কি করে হাবিজাবি, এগুলো আকীদা তারা এই রকমের কুফরি আকীদা তাদের আকীদার কিতাবের মধ্যে লিখে রাখছে গিয়া। আপনার লক্ষ্য করুন এই কিতাবের নাম হচ্ছে গিয়া শরহে আকিদাতুল ওয়াসিতিয়্যা। এটা আপনার লিখছেন গিয়া ইবনে তাইমিয়া কিতাব। ওয়া হুয়া সুবহানাহু ইউজি ওয়া ইয়াতি ওয়া ইয়ানজিল। এরকম আল্লাহ তাআলা আসেন, আরশের উপরে যান, আসেন নিচে যান, আর এগুলা সবগুলার হাকিকি যেটা আছে সেটাই আমরা গ্রহণ করব। আর যদি কেউ বলে এটার মজাজ, তাহলে সেটা হচ্ছে আপনার কুফর। তাওয়িল যেটা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ কুফর, যেটা আপনার ইবনে তাইমিয়া বলতেছেন যে আল্লাহ তাআলা আসেন, আল্লাহ তাআলা হাসেন, আল্লাহ তাআলা দৌড়ান, এগুলা সবগুলার হাকিকি যে অর্থ আছে গিয়া, উনি বলছেন যে এগুলা সবগুলার ওই শাব্দিক অর্থ যেগুলার লফজ যে এটার উপরে দালালত করে, এগুলাই গ্রহণ করতে হবে। যদি কেউ বলে এটা হচ্ছে আপনার তাওয়িল, যদি কেউ করে তাহলে সেটা হচ্ছে সম্পূর্ণ কুফর। তো হলে তাওয়িল করা বা করা যাবে না। এই আপনার ওই যে হাসেন দৌড়ান, আপনার এইগুলা হা হা করে হাসেন, যেটা আপনার হালক, যেটা আপনার ওই যে আপনার দেখা যায়, এগুলো সবগুলাই শাব্দিক অর্থই গ্রহণ করতে হবে। যদি কেউ বলে যে আল্লাহ তাআলা হাসেন, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেন, আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, হ্যাঁ আল্লাহর খুশ হন মানে হচ্ছে আল্লাহ সওয়াব দেন, এই জাতীয় যে কথা, বা মানে এই যে তাদের আজসাম যে আল্লাহরে তারা একজন জিসিম বানায় রাখছে গিয়ে আল্লাহ। আর যদি কেউ তাওয়িল করে সেটা হচ্ছে কুফর, মানে আকল তারা যদি কেউ বলে সওয়াব দেন তাহলে সেটা কুফর হয়ে যায় তাদের নিকট। এই হচ্ছে গিয়ে কত ভয়ঙ্কর লামাযাবিদের আকীদা। এরপরে আরো আকীদা আপনাদেরকে দেখাই লামাযাবিদের। এটা হচ্ছে গিয়ে আপনার কিতাবের নাম হচ্ছে শারহুস সুন্নাহ লিল বাহারি। এই কিতাবের মধ্যে কি বলা হয়েছে, উনি বলছেন ওয়াকুল্লু মা সামিআতু মিনাল আসার। আমাদের কাছে যত হাদিস আছে গিয়া, হাদিস মানে কি, ওই যে আপনার ইসরায়েলি আপনার যে তারা বানায় যে হাদিসগুলো কিতাবের মধ্যে লিখছে লামাযাবিরা, এগুলো সম্পর্কে বলছেন কুল্লু মা সামিআতু মিনাল আসার। ওনার কাছে যতগুলো আসার বা হাদিস যেগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ নাকি অন্যদের আকলের বিরোধী। এরপরে উনি বলছেন যে আল্লাহ তাআলার দুইটা উংলি, নিচে দেখেন দুইটা আঙ্গুল আছে আল্লাহ তাআলার, আর মানুষের সমস্ত দিল আল্লাহর এই দুইটা
মানে আঙ্গুলের মধ্যে আছে গিয়া ইন্নাল্লাহ তাবারাকা তাআলা ইয়ানজিলু ইলাস সামাই দুনিয়া, যে আল্লাহ তাআলা ওই যে প্রথম আসমানো আইন গিয়া লামিয়া আইন গিয়া, মানে আল্লাহ তাআলা শুধু আরশা কিয়া আঠি লামিয়া এই প্রথম আসমানো আইন গিয়া। এর বাদে ইয়ামুল আরাফার সময় আইন, তারপরে ইয়ামুল কিয়ামা, এর বাদে জাহান্নাম আপনার ফাউদা হারাইবা। এরপরে তার মানে লামাতাবিদের আল্লাহর এই কিতাবের মধ্যে উনি বলছেন যে লামাতাবিদের আল্লাহর যে চেহারা বা সুরত যেটা সেটা হচ্ছে আদম আলাইহিস সালামের মতো। এগুলা যে হাদিস যেগুলো আশা নামা বা আল্লাহর চেহারা বা সুরত হচ্ছে আদম আলাইহিস সালামের মতো, এগুলা আপনারা তাসলিম করে তাসদিক করুন, আর এগুলা তাফসীর না করার লাগিয়া আর এগুলা একটু ঈমান রাখা হচ্ছে ওয়াজিব। ফামান ফাসসারা শাইআন মিন হাযা হাওয়াহু আও রাদ্দুন ফাহুয়া জাহমিয়ুন। আর যদি কেউ এর তাফসীর করে তা এর মানে অর্থ অন্যটা নেয় যে এর অর্থ হচ্ছে কি আল্লাহ মানে আল্লাহ প্রথম আসমানে নাই, আল্লাহর রহমত নাজিল হয়, তারপরে আল্লাহ হাসন অর্থ আল্লাহ খুশ হন, আল্লাহ সওয়াব দেন, এই জাতীয় যে অর্থ যেগুলো নেবে সেগুলো তারা হচ্ছে কি কাফির। মানে দুনিয়ার সমস্ত মানুষ হচ্ছে কাফির, শুধু এই লামাযাবি গায়র মুকাল্লিদ এই আকীদা এইগুলা যে এই চার সামের যে আপনারা দেখতেছেন এগুলো কত নতুন নতুন লামাযাবিদের শায়খ রয়েছে না, আর এই আকীদা এই মানুষদেরকে সাধারণ মানুষদেরকে শিক্ষা দিতেছে, এরা হচ্ছে এই লামাযাবিদের আকীদা। তো এগুলো আপনার যে তাফসীর করতে হবে, তাসলিম করতে হবে, আর এগুলোর হাদিসে আপনি তাফসীর আপনি ব্যাখ্যা করতে পারবেন না, যদি আপনি করেন তাহলে তার আপনার হচ্ছে জাহমি। আগে তো আপনারা দেখলা যে আল্লাহ তাআলা অস্তে অস্তে দৌড়ানো, আগে দেখাইলাম যে ইয়ামশি আতাইতু হারওয়ালাতান, আগে বুখারী থেকে অন্যান্য হাদিসের শাব্দিক যে তরজমা নেয় এর অর্থ যে কেউ আল্লাহর প্রতি আয়াতে হয়ে অস্তে আইলে আল্লাহ অস্তে যায়, এবার আল্লাহ স্পিডেও দৌড়ায়। এটা আপনার এটা হচ্ছে কি আপনার কিতাবের দিকে লক্ষ্য করুন। এই কিতাবের নাম হচ্ছে সহিহ ইবনে হিব্বান, তার আর কাছে গিয়া ইবনে বালবানোর আছে গিয়া আবার তরতিব আছে গিয়া। তো এই কিতাবের মধ্যে এই ইবনে হিব্বানের মধ্যে একটা হাদিস রয়েছে যে ওমান আতাইতু হারওয়ালাতান ওয়াইন্না হারওয়ালা সাইতু ইলাই, যদি কেউ অস্তে অস্তে আমার কাছে আসে তাহলে আমি তার অস্তে অস্তে তার কাছে যাই, আর কেউ যদি দৌড়াইয়া আসে তাহলে তার কাছে দৌড়াইয়া মানে যাই। এর অর্থ হচ্ছে গিয়া আহলে ইলম, যেটা আপনি ফখরুদ্দিন রাজি আপনার ইবনে হাজার থেকে নিয়ে যদি আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামাদেরকে দেখেন, মুহাদ্দিস এবং কি বলে গিয়া ইলমুল কালাম তাদেরকে দেখেন, তাহলে এর অর্থ তারা এটা করে যে অর্থ হচ্ছে কি আল্লাহ তাআলা যারা আল্লাহর কাছে জলদি আসে গুনাহ থেকে তওবা করে, হ্যাঁ তাহলে তাদেরকে আল্লাহ পাক জলদি অ্যাকসেপ্ট করেন, তার আপনার গুনাহ খাতা মাফ করে দেন। কেউ অস্তে অস্তে আসছে তাকে আল্লাহ অস্তে অস্তে দেন, এর হচ্ছে আল্লাহর সওয়াব রহমত এগুলা উদ্দেশ্য নেওয়া হয়। কিন্তু এই লামাযাবির আকীদা এই হাদিসে যদি শাব্দিক অর্থ নেওয়া হয় যে আল্লাহ তাআলা এখন কি অস্তে অস্তেও দৌড়ান আবার কি বলে গিয়া স্পিডেও দৌড়ান। তো ও লামাযাবিরা তোমাদের যে আল্লাহ যে এই যে অস্তে অস্তে দৌড়ান স্পিডেও দৌড়ান, তো এক ডাইরেকশনের মধ্যে কিভাবে এতগুলো দৌড়ান? কারণ একজন মানুষ চায়নাতে একজন মানুষ গুনাহ তওবা করে হয়তো আল্লাহর কাছে ফিরতেছে, ভারতের একজন মানুষ তওবা করে আল্লাহর কাছে ফিরতেছে, বাংলাদেশের একজন মানুষ তওবা করে আল্লাহর কাছে ফিরতেছে, তাহলে এত ডাইরেকশনে আল্লাহ তোমাদের লামাযাবিদের আল্লাহ দৌড়ান কিভাবে ভাই? একটু বলবেন আমাদেরকে। نعنات بك لشكر صدقا وفاك بكر علماء